আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকের টিউটোরিয়ালে। মোবাইল ভিডিও এডিটিং কোর্সের আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে পারফেক্টভাবে মোশন ট্র্যাকিং করতে হয়। মূলত ভিডিওতে কোনো চলমান অবজেক্টকে এডিট করার জন্য মোশন ট্র্যাকিং করার প্রয়োজন হয়, যেমন কোনো মুভিং অবজেক্টের সাথে টেক্সট যুক্ত করা, কোনো একটি অবজেক্টকে ইন্ডিকেট করা, হাইলাইট করা অথবা কোনো সাবজেক্টের ফেস ব্লার করা সহ আরও বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করার জন্য সঠিকভাবে মোশন ট্র্যাকিং করা জানতে হয়। তাই প্রফেশনাল ভিডিও এডিটিং করতে হলে মোশন ট্র্যাকিং সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে, আর আমাদের ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মোশন ট্র্যাকিং করতে হয়। মোশন ট্র্যাকিং কিন্তু ভিডিও এডিটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, বিশেষ করে ভিডিওতে কোনো একটি মুভিং অবজেক্টকে এডিট করার জন্য বা কোনো একটি মুভিং অবজেক্টকে ট্র্যাক করার জন্য বা ব্লার করার জন্য বা সেটার সাথে কোনো একটি টেক্সট যুক্ত করার জন্য আমাদেরকে মোশন ট্র্যাকিং করতে হয়। তো এই কাজটি আমরা দুইভাবে করতে পারি। যারা ক্যাপকাটের প্রো ভার্সন ব্যবহার করেন তারা চাইলে অটো ট্র্যাকিং করতে পারেন, আর যারা ফ্রি ভার্সন ব্যবহার করেন তাদেরকে এই কাজটি ম্যানুয়ালি করতে হবে। তো আমরা দুইভাবেই শিখব। আমরা এখানে একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি এবং এখানে যে ড্রোনটা রয়েছে আমরা চাচ্ছি এই ড্রোনটাকে আমরা ট্র্যাকিং করব, অর্থাৎ এই ড্রোনের সাথে আমরা একটা টেক্সট যুক্ত করব এবং ড্রোনটা যেদিকে যাবে টেক্সটটাও সেদিকে যাবে। তো আমি এখানে প্রথমে একটা টেক্সট ফাইল নিয়ে আসবো। আমি প্লেটাকে ভিডিও ক্লিপে একদম শুরুতে রাখছি। আমি চাচ্ছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সটটা ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি প্লেটাকে ভিডিওর ক্লিপের একদম শুরুতে রেখে একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি। আমি এখানে লিখব মোশন ট্র্যাকিং। এরপর এখান থেকে বাবল থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। টেক্সটের পেছনে আমরা একটা কল আউট শেপ ইউজ করব। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, ওকে, এবং টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ওকে। দেন আমরা টেক্সটটাকে একদম ক্লিপের শুরু থেকে শেষ পর্যন্ত বড় করে দেব। এরপর আমরা এখান থেকে ড্রোনের কোন অংশটাকে টেক্সটটা ফলো করবে সেই অংশটা আমরা সিলেক্ট করে দেব যদি আমরা অটো ট্র্যাকিং করি। আর এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে টেক্সটের মধ্যে কি ফ্রেম অ্যাড করে করে মোশন করতে হবে। তো অটো ট্র্যাকিং কীভাবে করবেন সেটা আমরা প্রথমে শিখব। যদি আপনি প্রো ইউজার হয়ে থাকেন তাহলে অটো ট্র্যাকিং করতে পারবেন। অটো ট্র্যাকিং করার জন্য আমরা প্রথমে একদম টেক্সট ক্লিপে শুরুতে চলে আসব। শুরুতে আসার পর আমরা টেক্সটটাকে ঠিক যেখানে বসাতে চাচ্ছি সেখানে রাখবো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি টেক্সটটাকে এই পজিশনে রাখবো এবং এই টেক্সটটা ড্রোনের এই অংশটাকে ফলো করবে। এই অংশটা যেদিকে যাবে টেক্সটটাও সেদিকে মুভ করবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা সাব মেনু থেকে একদম শেষে এখানে ট্র্যাকিং অপশানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কোন অংশটাকে ট্র্যাক করবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে একটু ছোট করে নিচ্ছি। যে অংশটাকে আমরা এখানে ফলো করবে টেক্সটটা সেই অংশটার সাইজ অনুযায়ী আমরা এখান থেকে এই শেপটাকে ছোট বড় করে নেব। তো আমি চাচ্ছি এই অংশটাকে ফলো করবে, আমি এখানে রাখলাম। এরপর আমরা এখান থেকে স্টার্ট ট্র্যাকিং ক্লিক করব, তাহলে এটা ট্র্যাকিং হওয়া শুরু হয়ে যাবে। এই দেখুন এখন ট্র্যাকিং হচ্ছে। এখন দেখুন এই অংশটা যেদিকে যাচ্ছে আমাদের টেক্সটটা ঠিক সেটাকে ফলো করে একই দিকে মুভ করছে, ওকে। তো আপনি যদি ফ্রি ইউজার হয়ে থাকেন তাহলে এই কাজটা আপনাকে কি ফ্রেম অ্যাড করে ম্যানুয়ালি করতে হবে। তো সেটা কীভাবে করবেন, আমরা এখান থেকে আন্ডোতে ক্লিক করছি। আমরা এখান থেকে অটো ট্র্যাকিংটা ডিলিট করে দিলাম। তো সেই কাজটি করার জন্য আমরা একইভাবে এখান থেকে প্রথমে প্লেটাকে একদম টেক্সট ক্লিপের শুরুতে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। এরপর টেক্সটটাকে আমরা ঠিক এই পজিশনে রাখবো, ঠিক এখানে রাখবো এবং আমি চাচ্ছি টেক্সটটা এখান থেকে এই অংশটা যেদিকে যাচ্ছে সেদিকে টেক্সটটা মুভ করব। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে কি ফ্রেম অ্যাড করে করে একটু পরপর কয়েক ফ্রেম পরপর আমাদেরকে পজিশন চেঞ্জ করে নিতে হবে। এখানে আমি টেক্সটটা সিলেক্ট করে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। এরপর আমরা এখান থেকে কয়েক ফ্রেম সামনে চলে যাব, 5-10 ফ্রেম সামনে চলে যাব। আমরা এখান থেকে আমরা একটু সামনে চলে আসলাম। এই জায়গায় আমাদের ড্রোনের এই অংশটা পজিশনটা চেঞ্জ হয়ে গেল। আমরা এখান থেকে একইভাবে টেক্সটটাকেও পজিশন চেঞ্জ করে এখানে রাখবো। এরপর আবার 5 ফ্রেম বা 10 ফ্রেম সামনে চলে যাব, আবার এখানে পজিশনটা চেঞ্জ করে দেব। এভাবে আমরা কয়েক ফ্রেম পর পর ড্রোনের এই অংশটা যেদিকে যাচ্ছে সেখানে টেক্সটটাকে রেখে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। আমাদেরকে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করলে পরবর্তীতে আর কি ফ্রেম অ্যাড করতে হবে না। আমরা যখনই পজিশন চেঞ্জ করব অটোমেটিক্যালি সেখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই দেখুন। আর কি ফ্রেমগুলো আপনি কতটুকু দূরত্ব বজায় রেখে অ্যাড করবেন সেটা ডিপেন্ড করবে আপনি যে অবজেক্টটাকে ফলো করছেন সেই অবজেক্টটা কত দ্রুত নড়াচড়া করছে, কত দ্রুত সেটার পজিশন চেঞ্জ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। যদি সেই অবজেক্টটা খুব দ্রুত নড়াচড়া করে পজিশনটা খুব দ্রুত চেঞ্জ হয় সেক্ষেত্রে কি ফ্রেমগুলো দূরত্ব কম রাখবেন, অর্থাৎ 3-4 ফ্রেম বা 5 ফ্রেম পরপর কি ফ্রেমগুলো অ্যাড করে নেবেন। আর যদি সেটা খুব স্লোলি মুভ করে সেক্ষেত্রে আপনি কি ফ্রেমের দূরত্ব একটু বেশি রাখতে পারেন। তো আমরা এখান থেকে 5 ফ্রেম বা 10 ফ্রেম পরপর কি ফ্রেমগুলো অ্যাড করে নিচ্ছি, ওকে। আমরা সবগুলো কি ফ্রেম অ্যাড করে নিলাম। এখন যদি আমরা একটু প্লে করি
এই দেখুন একদম পারফেক্ট। এভাবে আমরা কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে ম্যানুয়ালি ট্র্যাকিং করতে পারি। এছাড়াও আমরা ভিডিওতে কোনো একটি অবজেক্টকে হাইলাইট করার জন্য বা ইন্ডিকেট করার জন্য মোশন ট্র্যাকিং ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে আরেকটা ভিডিও নিয়ে আসি, ওকে, এবং আমি চাচ্ছি এখানে যে মস্কটা রয়েছে, মসজিদটা রয়েছে, এটাকে আমরা ইন্ডিকেট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা স্টিকার নিয়ে আসব। আমরা ভিডিও ক্লিপের একদম শুরুতে চলে যাব। প্রথমে এখান থেকে আমরা একটা স্টিকার নিয়ে আসব। স্টিকারে ক্লিক করে, যেমন আমি এখান থেকে এই স্টিকারটা নিলাম, এই লোকেশন আইকনটা নিলাম, এরপর এটাকে আমরা একদম পুরো ভিডিও জুড়ে বড় করে দেব। ভিডিওটা যতটুকু রয়েছে আইকনটাকেও ততটুকু রাখবো। দেন আমরা এখানেও একইভাবে কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে মোশন ট্র্যাকিং করতে পারি। তো আমরা প্রথমে ক্লিপের একদম শুরুতে চলে যাব। এখান থেকে আমরা প্রথমে আইকনটাকে ঠিক এই জায়গায় রাখবো। দেন এখান থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব শুরুতে, ঠিক আছে। আর যেহেতু এখানে আমাদের যে মসজিদটা, যে অবজেক্টটাকে আমরা ট্র্যাকিং করব, সেই অবজেক্টটা কিন্তু খুব স্লোলি মুভ করছে। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর পর কি ফ্রেম অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর পর একটা কি ফ্রেম অ্যাড করে নেব। আমরা এখান থেকে 2 সেকেন্ড পরে চলে গেলাম। এই জায়গায় আমরা পজিশনটাকে চেঞ্জ করে এখানে রাখবো। আবার 2 সেকেন্ড সামনে চলে যাব, এখানে আমরা এই জায়গায় রাখবো। এভাবে কিছুক্ষণ পর পর আমরা একটা করে কি ফ্রেম অ্যাড করে নেব। একদম পারফেক্ট। এখন যদি আমরা একটু প্লে করি, এই দেখুন, ওকে। এভাবে ম্যানুয়াল ট্র্যাকিং করার মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে চাইলে ইন্ডিকেট করতে পারি বা হাইলাইট করতে পারি। একইভাবে যে কোনো একটি অবজেক্টকে হাইলাইট করার জন্য আমরা চাইলে মাস্কিং থেকেও কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে মোশন ট্র্যাকিং করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে যে ভিডিওটা নিয়ে এসেছি, আমরা চাচ্ছি এখানে এই ছেলেটার ফেসটাকে আমরা হাইলাইট করব। তো আমরা চাচ্ছি এখান থেকে শুধুমাত্র এইটুকু অংশ অপাসিটি আমরা ঠিক রাখবো, বাকি অংশটুকু অপাসিটি কমিয়ে দেব। তো সেজন্য আমরা প্রথমে ক্লিপটাকে ডুপ্লিকেট করে ওভারলে ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো। তো আমি এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে ডুপ্লিকেটে ক্লিক করলাম, পাশাপাশি চলে আসছে। আমরা প্রথম ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ওভারলে ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো, ওকে। এবং ওভারলে ট্র্যাকের মধ্যে যে ক্লিপটা রয়েছে সেটাকে আমরা মাস্কিং করে এখান থেকে শুধুমাত্র এই অংশটুকু রাখবো এবং সেটাকে আমরা অ্যানিমেট করব। এর আগে আমরা মেইন ট্র্যাকের মধ্যে যে ক্লিপটা রয়েছে সেটার অপাসিটি আমরা একটু কমিয়ে দেবো। আমরা মেইন ট্র্যাকের ক্লিপটাকে সিলেক্ট করছি, এখান থেকে আমরা অপাসিটিতে চলে যাব, সাবমেনু থেকে অপাসিটি, এবং অপাসিটি আমরা এখান থেকে 30% করে দিলাম বা 25% করে দিলাম। এরপর আমরা একদম ক্লিপের শুরুতে চলে যাব। ক্লিপের শুরুতে প্লেটাকে রেখে আমরা এখান থেকে ওভারলে ট্র্যাকের যে ক্লিপটা সেটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা মাস্কে চলে যাব। মাস্কটা সিলেক্ট করব এবং আমরা এখান থেকে যেহেতু তার ফেসটাকে সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্কেলটা নেব এবং সার্কেল মাস্কিং এরিয়াটুকু আমরা একটু ছোট করে দিচ্ছি। যতটুকু আমাদের দরকার ততটুকু নিচ্ছি, এতটুকু নিলাম। এখান থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি, ওকে। এরপর আমরা কয়েক ফ্রেম সামনে চলে যাব। এখানে যখনই তার ফেসের পজিশনটা চেঞ্জ হচ্ছে, একটু পরপর আমরা মাস্কিং এরিয়াটুকুর পজিশনও চেঞ্জ করে দেব। এখানে রাখলাম, এরপর আবার কয়েক ফ্রেম সামনে চলে যাব। এভাবে আমরা কয়েক ফ্রেম পরপর মাস্কিং পজিশনটুকু চেঞ্জ করে দেব। ওকে, এখন যদি আমরা একটু প্লে করি, একদম পারফেক্ট। এভাবে আমরা মোশন ট্র্যাকিং করার মাধ্যমে যে কোনো একটি অবজেক্টকে হাইলাইট করে নিতে পারি। এছাড়াও আমরা চাইলে যে কোনো একটি মুভিং অবজেক্টকে চাইলে ব্লার করতে পারি একইভাবে মাস্কিং থেকে মোশন ট্র্যাকিং করার মাধ্যমে। ফর এক্সাম্পল আমরা এখানে আরেকটা ভিডিও যদি নিয়ে আসি, আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসলাম এবং আমরা চাচ্ছি এখানে যে মেয়েটা রয়েছে, মেয়েটার ফেসটাকে আমরা এইটুকু অংশ ব্লার করে দেব। যেহেতু ফেসটা নড়াচড়া করছে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ব্লারনেসের মধ্যে মোশন ট্র্যাকিং করতে হবে একইভাবে মাস্কিংয়ের মধ্যে। তো সেজন্য আমরা একইভাবে প্রথমে এই ক্লিপটাকে ডুপ্লিকেট করে একটা ক্লিপ ওভারলে ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো। আমরা ক্লিপটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা সেটাকে প্রথমে ডুপ্লিকেট করে নেব, ওকে। প্রথম ক্লিপটাকে সিলেক্ট করে ওভারলে ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো। এরপর ওভারলে ক্লিপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে, যেহেতু এখানে ব্লার করতে চাচ্ছি, আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে ভিডিও ইফেক্ট, এখান থেকে আমরা একটা ব্লার ইফেক্ট ইউজ করব। আমি এখান থেকে এই ইফেক্টটা নিলাম। এখন আমরা এই ব্লার ক্লিপটার মধ্যে মাস্কিং করে শুধুমাত্র যেটুকু অংশ আমাদের দরকার সেটুকু অংশ রাখবো। প্রথমে আমরা ক্লিপের শুরুতে চলে আসব, ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে একইভাবে মাস্কে চলে যাব। এখান থেকে আমরা একইভাবে সার্কেলটা নিতে পারি, যেহেতু আমরা এখান থেকে শুধুমাত্র ফেসটাকে ব্লার করব। তো আমি এখান থেকে সার্কেলটা সিলেক্ট করলাম এবং যেটুকু অংশ ব্লার করব সেটুকু অংশ আমরা এভাবে ছোট বড় করে সিলেক্ট করে নেব। আমরা চাইলে এখান থেকে একটু ফেদার করতে পারি। আমি এখান থেকে একটু ফেদার করলাম, এখানে রাখলাম শুরুতে, এবং শুরুতে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব।
ওকে, এরপর কয়েক ফ্রেম পর পর একইভাবে কি ফ্রেম অ্যাড করে করে পজিশনটাকে চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে কয়েক ফ্রেম সামনে চলে যাচ্ছি, এই জায়গায় আমরা পজিশনটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, এখন দেখুন একদম পারফেক্ট। এভাবে আমরা যে কোনো একটি অবজেক্ট বা সাবজেক্টকে চাইলে ব্লার করে নিতে পারি মোশন ট্র্যাকিং করার মাধ্যমে। এছাড়াও আমরা যে কোনো মুভিং সারফেসের মধ্যে যদি টেক্সট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে মোশন ট্র্যাকিং করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি, আমি এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসলাম। ওকে, এবং আমি চাচ্ছি এখানে এই যে ব্রিজটা রয়েছে ব্রিজের নিচে যে নদীটা দেখা যাচ্ছে এই জায়গায় একটা টেক্সট অ্যাড করব, এবং যেহেতু এটা মুভ করছে দেখুন এটা একদিক থেকে একদিকে মুভ করছে, সেই সাথে টেক্সটটাও মুভ করবে। এবং এখানে আমরা যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটাকে আমরা একইভাবে মাস্কিং করে সেটাকে আমরা মোশন ট্র্যাকিং করব, অর্থাৎ ব্রিজটা যেদিকে যাচ্ছে মাস্কিং এরিয়াটা সেদিকে যাবে। তো সেজন্য আমরা প্রথমেই ক্লিপের শুরুতে চলে যাব, ভিডিও ক্লিপের শুরুতে রাখলাম প্লেটটাকে। এখানে আমরা একটা টেক্সট ক্লিপ অ্যাড করে নেব। আমি এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করছি। ওকে, আমরা এখান থেকে এই টেক্সটটাকে ছোট করে একটু রোটেট করে নিচ্ছি, ঠিক এই জায়গায় রাখবো। ওকে, এরপর এখান থেকে আমরা চাচ্ছি প্রথমে টেক্সটটা ঠিক এই জায়গায় থাকবে। ওকে, আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা একদম ক্লিপের শেষে চলে যাব এবং এখানে আমরা টেক্সটের পজিশনটাকে ঠিক এই জায়গায় রাখবো। ঠিক আছে, এখন যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। এখন আমরা যেটা করব, আমরা এখানে উপরের মেইন থেকে যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপটাকে ডুপ্লিকেট করে একটা ক্লিপ ওভারলে ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো এবং সেই ক্লিপ থেকে শুধুমাত্র ব্রিজটাকে রেখে বাকি অংশটুকু আমরা মাস্কিং করে ডিলিট করে ফেলবো। তো একইভাবে আমরা উপরের মেইন ট্র্যাকের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি প্রথমে, এবং প্রথম ক্লিপটাকে আমরা ওভারলে ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, এরপর আমরা ওভারলে ট্র্যাকে ক্লিপটাকে, যেহেতু আমাদের ওভারলে ট্র্যাকের ক্লিপটা থাকবে হচ্ছে টেক্সট ক্লিপের উপরে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওভারলে ট্র্যাকের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে টেক্সটের উপরে নিয়ে আসব। আমরা এখান থেকে চলে যাব লেয়ারে, লেয়ার থেকে আমরা ভিডিওটাকে জাস্ট ব্রিং টু ফন্টে ক্লিক করব। ওকে, দেন ওকে। ঠিক আছে, এখন আমাদের টেক্সটটা এই ওভারলে ক্লিপের নিচে চলে গেছে। এখন আমরা ওভারলে ক্লিপ থেকে শুধুমাত্র এই অংশটুকু মাস্ক করে নেব। সেক্ষেত্রে আমরা প্রথমে ওভারলে ক্লিপের শুরুতে চলে যাচ্ছি। ওকে, এখানে প্লেটাকে রেখে আমরা একইভাবে মাস্কে চলে যাব। এখান থেকে আমরা যেহেতু এটাকে আমরা এভাবে জাস্ট মাস্ক করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিতে পারি। ওকে, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আমরা এখান থেকে যতটুকু আমাদের দরকার ততটুকু পজিশনটা এরিয়াটা আমরা সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে এতটুকু এরিয়া সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবং শুরুতে এই মাস্কের পজিশনটা ঠিক এখানে থাকবে। আমরা এখানে একটা কিফ্রেম অ্যাড করে নিচ্ছি। আমরা একটু পরে চলে যাব, এখানে আমরা পজিশনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে থাকবে। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি, একদম পারফেক্ট। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অটো মোশন ট্র্যাকিং করবেন অথবা কি ফ্রেম অ্যাড করে ম্যানুয়ালি মোশন ট্র্যাকিং করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।